হয়েছে এবং চলছে। হয়তো আমরা আগামী নভেম্বর বা ডিসেম্বর তাকে আমরা সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে পাবো। আমরা আজ তার জন্য দোয়া করব এবং যে মহিষী নারী জাহানারা কাঞ্চনের নিহতের মাধ্যমে 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হয়েছে, আমরা তার জন্য দোয়া করব। আজ আমাদের র্যালিতে আমাদের শাখা সংগঠন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমরা এবং সাইক্লিস্ট ভাইয়েরা তাদের প্রতি আমরা আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি মিডিয়া ভাইয়েরা আপনারা অতীতে যেভাবে আমাদের অব্যাহত ভাবে আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও আমাদের এই আন্দোলনকে বেগবান করতে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদে পথ চলবেন। ধন্যবাদ। চালক ভাইরা যারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালান তাহলে রাস্তার দুর্ঘটনা অনেক কমে যাবে। আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সবাই সচেতন হলে রাস্তাও নিরাপদ হবে, আমরাও নিরাপদে বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ। এই আন্দোলন চালিয়ে আসছে, সড়কের নিরাপত্তা যাতে নির্বিঘ্নিত হয় সেভাবে আমরা চেষ্টা করে যাই। আমরা প্রায় বিভিন্ন রাস্তায় আমরা ক্যাম্পেইন করি। আমাদের সবচেয়ে বড় যে দাবি সেটা হলো সড়ককে নিরাপদ করা, এবং সবচেয়ে বেশি দেখা যায় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার হয়, তখন দুর্ঘটনা ঘটে, এবং বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তা পারাপার হয়, তখনও দুর্ঘটনা ঘটে। সড়কে চলাচলের ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা সবার আগে জরুরি। সড়কে শৃঙ্খলা না থাকলে আমরা যে কোনোভাবে সড়ক দুর্ঘটনায় কবলিত হতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি সড়ক পরিবহন আইনে যে সকল নির্দেশনা দেওয়া আছে সেগুলো যদি সবসময় মেনে চলি, সেই অনুযায়ী যদি সড়কে চলাচল করি, তাহলে কিন্তু এই সড়ক নিরাপদ হবে। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমরা যারা ঢাকা শহরে চলাচল করি, বিশেষ করে হাইওয়েতে চলাচল করি, অনেক ক্ষেত্রে আরোহীর মানসম্মত হেলমেট থাকলেও চালকের মানসম্মত হেলমেট থাকলেও আরোহী কিন্তু মানসম্মত হেলমেট পরিধান করে না। দেখা যায় যে ওই ট্রাফিক পুলিশের কাছ থেকে বেঁচে যাওয়ার জন্য একটা কোনো রকমে হেলমেট পরে চলে যাচ্ছে, কিন্তু যখন দুর্ঘটনা কবলিত হয় তাহলে ওই যে মানহীন একটা হেলমেট পরিধান করলেন তার জীবন কিন্তু সংকটাপন্ন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনার সাথে সাথেই সে মারা যাচ্ছে।